তো যে জন্য এই ভিডিওটা বানাচ্ছি, আজকে পিএসসি ক্লার্কশিপের এক্সাম ছিল, ঠিক আছে? তো সেটা তো যারা এক্সাম দিচ্ছে অনেকেরই জানা আছে। তো আমার এক্সাম পড়েছিল ফার্স্ট শিফটে 9:30 থেকে। তো সেই মতো যেহেতু আমার 9:30টায় এক্সাম, তো সকালবেলা আর আমার বাড়ি থেকে অনেকটা ডিস্ট্যান্স যেখানে আমার সেন্টারটা পড়েছে, তো সেজন্য আমি অনেক আগেই মোটামুটি পৌঁছানো যাবে সেই রকম একটা টাইম অনুযায়ী আমার সেই টাইম নিয়ে হাতে সময় নিয়েই আমি বেরিয়েছি। আর ওখানে যখন পৌঁছেছি তখন দেখলাম বাজে 9টা, যেহেতু 9:30 থেকে এক্সাম। আর ওখানে কিন্তু অ্যাডমিটে উল্লেখও করা ছিল ওখানে যে এক্সাম শুরুর 10 মিনিট আগে পর্যন্ত এক্সাম সেন্টারে অ্যালাউ করবে, ঢুকতে দেবে, তারপরে কিন্তু আর ঢুকতে দেবে না। তো আমি ওখানে গিয়ে পৌঁছেছিলাম এই 9:05 আসে এইরকম হবে, ওই এক্সাম শুরুর 25 মিনিট আগে প্রায় পৌঁছে গিয়েছিলাম। তো যখন সেন্টারে ওখানে গেলাম, গিয়ে দেখলাম যে বাইরে আহামরি ভিড় কিছু নেই, ঠিক আছে? অন্যান্য এক্সাম দিতে যেমন দেখতাম যে খুব ভিড় তো ওখানে দেখলাম যে খুব তেমন কিছু ভিড় নেই। তো আমি ফার্স্ট ভাবলাম যে হয়তো সবাই ভেতরে যারা ক্যান্ডিডেট তারা হয়তো ভেতরে ঢুকে গিয়েছে, ঠিক আছে, এটাই আমি ভাবলাম। তারপর আমি ভেতরে ঢুকে গেলাম, অ্যাডমিট কার্ড দেখিয়ে চেকিং হলো, মেটাল ডিটেক্টর দিয়ে চেক করলো। তো এইসব যাবতীয় জিনিসগুলো হলো। তো হওয়ার পরে যখন ভেতরে ঢুকলাম, আমার যে রুমে পড়েছে, ফার্স্ট ফ্লোরে পড়েছিল আমার যে রুমে, আমার যেখানে সিট নম্বর ছিল সেখানে গেলাম, গিয়ে সিট নম্বর খুঁজে পেয়েছি, বসে পড়েছি। তো আমি যখন গিয়েছি তখনও পর্যন্ত দেখলাম 8জন না কজন এসছে। অ্যাকচুয়ালি আমাদের যে রুমটা ছিল, যে রুমে আমাদের আমার যে রুমে এক্সাম পড়েছিল, ওই রুমে অ্যালট করেছিল 34 জন স্টুডেন্ট, 34 জনের ওখানে সিট নম্বর মারা ছিল, ওখানে 34টা স্টুডেন্টের ব্যবস্থা করা হয়েছিল। তো আমি যখন গেলাম, গিয়ে দেখলাম যে যখন বসে থাকলাম তখন দেখলাম যে এক্সামের শুরু হতে আর প্রায় মিনিট 15 বাকি। তখনও পর্যন্ত দেখলাম যে 10 জন আছে, এখনও পর্যন্ত 24 জন বাকি অ্যাবসেন্ট, তখনও পর্যন্ত কেউ আসেনি। তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে দেখলাম যে আর একজন এলো, 11 জন হলো। বুঝতেই পারছেন 34 জন আমাদের রুমে সিট নম্বর 34 জনের মারা আছে, 34টা ক্যান্ডিডেট এক্সাম দেবে, সেই জায়গায় এসেছে 11 জন এক্সাম দিতে। আমরা যে সাইডে ছিলাম ওই সাইডে ছিল 7 জন রাইট সাইডে, আর ওইদিকে যে বেঞ্চ ছিল ওইদিকে ছিল মাত্র 4 জন, এই 11 জন, ঠিক আছে? বাকি যে 23 জন আছে সবই অ্যাবসেন্ট। তো এটা দেখে তো আমি রীতিমতো অবাকই হয়ে গিয়েছি যে এত স্টুডেন্ট এক্সাম দিতে আসেনি। পরে তো আরও অবাক হয়ে গেলাম যখন স্যার ম্যাডামরা নিজেদের মধ্যে আলোচনা করছে যে পাশে ওই রকম কিছু রুমে, সেই পাশের রুমগুলোতেও সেমই অবস্থা, অনেকেই এক্সাম দিতে আসেনি, অ্যাবসেন্টের ভাগটা বেশি। আবার তো দুটো ম্যাডাম দেখলাম হাসাহাসি করছে, একটা রুমে নাকি একজন মাত্র এক্সাম দিতে এসছে। সে রুমে কতজন ক্যান্ডিডেটের সিট নম্বর মারা ছিল আমি জানি না, বা কতজন ঠিক করা হয়েছিল যে রুমে বসবে বাকি, কিন্তু এসছে নাকি একজন, সেটা নিয়ে ম্যাডামটা হাসাহাসি করছিল। আর ব্যাপারটা হচ্ছে আমাদের তো রুমের যে ব্যাপারটা বললাম, 34 জন ক্যান্ডিডেট পরীক্ষা দেওয়ার যেখানে কথা 34টা সিট নম্বর মারা ছিল, সেই জায়গায় এক্সাম দিলে 11 জন, বাকি 23 জন অ্যাবসেন্ট, 23 জন পরীক্ষা দেয়নি। তো এটার মাধ্যমে কি বোঝাচ্ছে যে রাজ্যে কি বেকারত্বের সংখ্যা কমে গেল নাকি? রাজ্যে কি তাহলে বেকারত্বের সংখ্যা কমে গেল? আসলে এই সব এক্সামের প্রতি মানুষের ভরসা উঠে গেছে যে আদৌ স্বচ্ছভাবে হবে কি না, ঠিক টাইমে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে কি না, বা হলেও সেটা স্বচ্ছভাবে হবে কি না নিয়ে প্রশ্ন উঠছে। কারণ এই যে এক্সাম 4টে শিফটে পরীক্ষা হচ্ছে, আমি যেখানে বসেছিলাম ওখানে ওই রকম যে সিট নম্বর 4টে মারা আছে, আমার পরে আর একটা শিফট হবে, তারপরে আর একটা শিফট হবে, এই রকম সব শিফটে রোল নম্বর মারা। শুনেছিলাম যে অনেক প্রতিবাদ করা হয়েছিল, দাবি জানানো হয়েছিল যে সব এক্সাম একটা শিফটেই করা হোক, কারণ এখানে তো নর্মালাইজেশনও প্রসেসও নেই, আলাদা আলাদা শিফটে ক্যান্ডিডেট আলাদা আলাদা কোশ্চেনের পরীক্ষা দেবে। তো সেক্ষেত্রে যখন আলাদা আলাদা শিফটে হচ্ছে তাহলে তো একটা নর্মালাইজেশন করার ব্যাপার থাকতেই পারে, তাই না? নর্মালাইজেশন তো করা উচিত, কিন্তু সেই রকম কোনো কিন্তু কিছু ব্যবস্থা নেই।
তো এছাড়াও স্বচ্ছতা নিয়ে সবার মনে একটা প্রশ্ন, এই সমস্ত নানান বিষয় নিয়ে আমার মনে হলো সেই জন্যে অনেকে হয়তো এক্সামের প্রতি মানে অনীহা প্রকাশ করছে যে দিয়ে বা কী হবে, আদৌ হবে কি না, বা হলেও সঠিক সময়ে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে কি না। ফুড এসআইয়ের সময় তো কী হয়েছিল সবাই জানাই আছে, ফুড এসআই যখন এক্সাম হয়। আগামীকালও এক্সাম আছে। আর সত্যি বলতে আমি যখন যাচ্ছিলাম মানে যাওয়ার সময় যে স্কুলগুলো পড়ে সেই স্কুলগুলোর সামনে লক্ষ্য করছিলাম যে তেমন কিছু ভিড় নেই। ঠিক আছে, যে স্টুডেন্টদের প্রচুর স্টুডেন্ট এক্সাম দিতে আসছে বা কি সেই রকম নয়। আর আমার যেখানে যে স্কুলে পড়েছিল ওখানেও শুনলাম প্রত্যেকটা রুমে এরকম অ্যাবসেন্ট আছে, সেমই অবস্থা। তো এটা সত্যি চিন্তার বিষয়। ঠিক আছে, চিন্তার বিষয় হবে নাই বা কেন? রিক্রুটমেন্ট প্রসেস সবার তো একটা ইচ্ছে থাকে যে ঠিকমতো পরীক্ষা দেবে, এত পরিশ্রম করে পরীক্ষা দেবে, একটা রিক্রুটমেন্ট স্বচ্ছভাবে হবে। তো তারা যখন এত কিছু দেখছে তাদের তো একটা উদাসীন ভাব আসবেই এক্সামের প্রতি, না? তো এটাই বলার ছিল, এর থেকে আর কিছু আমার বলার নেই। এই জাস্ট ব্যাপারটা দেখলাম, দেখে তো আমার অবাক লাগলো। ঠিক আছে, মানে আমি এতদিন এক্সাম দিচ্ছি, এই রকম আগে কখনো দেখিনি যে এতজন একসাথে অ্যাবসেন্ট। মানে আমাদের রুমের যতজন ক্যান্ডিডেট পরীক্ষা দেওয়ার কথা ছিল তার 50%ও প্রেজেন্ট ছিল না। মানে বুঝতে পারছেন কী কন্ডিশন। যাই হোক, তো তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের কি মনে হয় যে এত অ্যাবসেন্ট কেন? আমার তো যা মনে হলো সেটা বললাম, তোমাদের কি মনে হয় যে এত অ্যাবসেন্ট হওয়ার কারণটা কি? তোমাদের যা মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।